বলা হয়ে থাকে কোচদের ব্যাকপ্যাক নাকি গোছানো থাকে সব সময়। এই চাকরিটা এমন যে এখানে আপনি যেমন সম্মান পাবেন ঠিক তেমনই বানহানি হতেও সময় লাগবে না। কোচিংয়ের এই চাকরিটা যে কোনো সময়েই চলে যেতে পারে আপনার। তবে বার্সেলোনার বেলায় এবার এটা নাটক বললে ভুল হবে না। এক মৌসুমে দুইবার চাকরিটা হারালেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রথমবার বার্সার চাকরিটা নিজেই ছাড়তে চেয়েছেন জাভি, পরের বার ক্লাব থেকেই স্যাক করা হলো তাকে। এ যেন নাটকের চেয়েও নাটকীয়। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনা শেষ মৌসুমটা যে খুব একটা ভালোভাবে পার করেছে এমনটা নয়। 2023-24 মৌসুমে বার্সা সব কম্পিটিশন থেকেই ছিটকে গেছে সবার আগে। লা লিগায় রিয়ালের সাথে কম্পিটিশনটাই জমাতে পারেনি কাতালান ক্লাবটা। জানুয়ারিতে নিজের ব্যর্থতা স্বীকার করে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তবে এই ঘোষণার পরই ধারাবাহিকভাবে ভালো করতে থাকে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এও জায়গা করে নেয় নিজেদের সেরা ফুটবল দিয়ে। তাই জাভিকে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। কিছুদিন আগে দুজনে একসাথে আলোচনা করে সংবাদ সম্মেলনে জাভির না যাওয়ার সিদ্ধান্ত সবাইকে জানান। তবে হঠাৎ এমন ঘটনায় রহস্য তৈরি হয়েছে সবার মনে। জাভিকে স্যাক করে বার্সার কোচ হিসেবে জার্মান কোচ হান্সি ফ্লিককে দায়িত্ব দেওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই বিষয়টা নিশ্চিত না হলেও বার্সেলোনা জাভিকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই বার্সার হয়ে কোচ হিসেবে একটা লা লিগা এবং একটা সুপার কোপার শিরোপা জিতেছেন জাভি। জাভিকে বরখাস্ত করলেও বার্সেলোনা তাদের অফিসিয়াল বিবৃতিতে তার মঙ্গল কামনা করেছেন এবং বার্সার সাবেক ফুটবলার হিসেবে ও কোচ হিসেবে তার অর্জনের জন্য ধন্যবাদও জানিয়েছেন। লা লিগায় এখনও একটা ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার। ইতিমধ্যেই লা লিগার 2 নম্বর পজিশনটা দখল করে ফেলেছে তারা। আগামী রবিবার সেভিয়ার বিপক্ষে এই মৌসুমে বার্সার শেষ ম্যাচ। সেই ম্যাচই হবে বার্সার কোচ হিসেবে ডাগআউটে জাভির শেষ ম্যাচ। যদিও এই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে বার্সার জন্য কোনো পরিবর্তন আনবে না। রেজাউল করিম, কালবেলা।